উদ্বোধনী বক্তা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীজি। উনি যা বক্তব্য রাখিলেন তার মোটামুটি ডিজাইনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি কে আমি কে দর্শন বলছে হিরণময় পরকোষে বিরাজং ব্রহ্ম নিষ্কলম। আমি জীব, তিনি ঈশ্বর। জীব আর ঈশ্বরের মধ্যে তফাৎটা কি না, জীব এবং ঈশ্বরের মধ্যে মাঝখানে একটা আলোকের পর্দা আছে। হিরণময় পরকোষে জীব এবং ঈশ্বরের মধ্যে একটা ব্যবধান আছে বা মধ্যচ্ছদা আছে, যেটাকে আমরা বলি আলোকের পর্দা। এই আলোকের পর্দাটাকে সরিয়ে ফেললে তিনি আর আমি এক হয়ে যাই। এইখানে সূত্রে আছে, ধরুন আপনাদেরকে একটা 5 কেজি সোনার গোলক দেওয়া হইল। একটা সোনার গোলক আপনাদেরকে দেওয়া হইল, যে সোনার গোলকের ওজন হচ্ছে 5 কেজি। আর সেই 5 কেজি সোনার ওজনের অলংকার দেওয়া হইল। আংটি আছে, রিং আছে, দুল আছে, মেখলা আছে, পাউজি আছে, নেকলেস আছে। এই সোনার গোলকটাও 5 কেজি, আর যে গয়না তৈরি করে রাখা হলো তার ওজনও 5 কেজি। বলুন তো আপনারা কোনটাকে নেবেন? কোনটাকে নেবেন আপনারা? 5 কেজি ওজনের সোনার গোলকটাকে নেবেন, না 5 কেজি সোনার গোলকের ওজনের গয়না তৈরি হয়েছে ওটাকে নেবেন? হ্যাঁ, তুমি কি নিবে? গোলকটাকে নিবে, ব্যাস। এ বাবু বলছে আমি সোনার গয়নাটা নিব, অলংকারটা নিব, আর উনি বলছেন আমি সোনার গোলকটাকে নিব। এখন এই বস্তু হয়ে গেল, কিন্তু তার স্থান নিরূপণ হবে। সোনার গোলকটাকে নিয়ে কোথায় রাখবেন? উনি বলছেন আমি 5 কেজি ওজনের সোনার গোলকটা নিব। সোনার গোলকের অবস্থানটা কোথায় হবে? লকার ভিতর। যেমন জমি কিনলেন, দলিল রেজিস্ট্রেশন হইল, আর স্থানটা কোথায় হবে? সিন্ধুকের ভিতর, না এটাকে বাইরে ঝুলিয়ে রাখবেন ফটোর মতন? সোনার গোলকটাকে যে সংগ্রহ করিবেন তার স্থান হবে কোথায়? লকারে বা গডরেজে। ঠিক তদ্রূপ আপনারা যে ঈশ্বরকে চান, ঈশ্বরের স্থানটা কোথায় হবে? না এই সোনার গোলকের মতন ফ্রিজে, নাই গডরেজে বা লকারে। আর এই যে সোনার গয়নাটা, যে বাবু বলছে আমি সোনার গয়নাটা নেব, সোনার গয়নাটা কি হবে? সোনার গোলকটা হয়েছে স্থির, আর সোনার অলঙ্কারটা হয়েছে চলমান, সে আমার সাথে থাকিবে। বুঝতে পারছেন তো? একই বস্তু ব্যবহার ক্রমে পারিভাষিক ভাষায় কত গুরুত্বপূর্ণ। সোনার গোলকটা সাক্ষাৎ ঈশ্বর শঙ্করাচার্য, আর গয়নাটা গৌরাঙ্গ, সে আমার সাথে থাকিবে। ভাগীরথী তীরে সে চলমান, আমার সৌষ্ঠব। এই সোনার গোলকে ঈশ্বর অপ্রকাশিত, আর অলংকারে সে প্রকাশিত, আমার সাথে থাকে, আমার সাথে কুটুম্বিতা করে।
এই কথাই প্রজ্ঞানন্দজি শাস্ত্রের বেদান্তের উপমা দিয়ে উনি বললেন, সোনার গোলক হয়েছে ঈশ্বর। গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তি যোগের শ্লোকের কথা বলল না প্রজ্ঞানন্দজি? সেখানে ভগবান কি বলছেন? যারা নির্গুণের উপাসনা করে ক্লেশ, আর যারা সগুণের উপাসনা করে সহজ বোধ হয়। একটাতে আছে নীতি, একটাতে আছে প্রীতি। গীতায় আছে নীতি, ভাগবতে আছে প্রীতি। একটাতে স্থির, একটাতে চলমান। আরেকটা কথা বলল যে বৃন্দাবন আশ্রমের জন্য একটা আবেদন রাখলো